বর্তমান সময়ে এসে আমরা যারা ছোটোখাটো টিকটক কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা জানি না কিভাবে সঠিক এবং প্রপার নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর না জানার কারণে আমরা কখনো টিকটকে সাকসেস হতে পারি না। যতই পরিশ্রম করি না কেন, যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করি না কেন, কখনো আমরা ওই অ্যাকাউন্ট দিয়ে সাকসেস হতে পারবো না। সাপোজ ধরুন আপনি থাকার জন্য একটা ঘর তৈরি করতেছেন, আর ওই ঘরে যদি আপনি দরজা জানালা কিছুই না লাগান তাহলে আপনি কখনো ওই ঘরে থেকে শান্তি পাবেন না। তেমনিভাবে আপনি যদি টিকটকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে একটা প্রফেশনাল এবং প্রপার নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে দেখবেন আপনি একদিন না একদিন ওই অ্যাকাউন্ট দিয়ে টিকটকে সাকসেস হতে পারবেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা প্রফেশনাল এবং প্রপার নিয়মে একটা সঠিক টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। গাইস, সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে, আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, আপনারা নিচে থেকে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে। কারো কারো ক্ষেত্রে এই অপশনটি আসবে না, এখানে লেখা থাকবে সাইন আপ অ্যান্ড লগ ইন। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এখন আপনারা চাইলে এখান থেকে 3টা নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটি হচ্ছে ইউজার ফোন আর জিমেল দিয়ে, আরেকটি হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, অর্থাৎ ফেসবুক দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আরেকটা হচ্ছে গুগল দিয়ে আপনারা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু চাচ্ছি ইউজার ফোন আর ইমেল দিয়ে খোলার জন্য, সেক্ষেত্রে আমরা ইউজার ফোন আর ইমেলের উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ফোন নাম্বারের অপশনটি চলে এসেছে। দেন আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা সেন্ড কোডের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের এখানে 6 সংখ্যার একটি কোড আসবে, সেটি কল কিংবা SMS-এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই সেই কোডটিকে এখানে বসাবেন। তো আমার কোডটি হচ্ছে 97911। তো আমি এখানে 1 দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি এটা নিয়ে নিবে। দেন নিয়ে নেওয়ার পর এখানে নতুন করে একটি অপশন চলে আসবে। তো এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে বসাতে হবে। তো আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে আপনারা আপনাদের অরিজিনাল যেই জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিবেন, কেননা পরবর্তীতে কোনো সমস্যা হইলে আপনাদের অবশ্যই অরিজিনাল জন্ম তারিখটা লাগবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি আমার অরিজিনাল জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখান থেকে আমি মাস সিলেক্ট করব। দেন আমার আগস্ট। তারপর আমি এখান থেকে আমার ডেটটা সিলেক্ট করব। দেন ডেটটা সিলেক্ট করার পর আমি এখান থেকে সালটা সিলেক্ট করে দিব। দেন সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সরাসরি নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি অপশন চলে আসবে। এখানে আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অনেকে এটাকে স্কিপ করে চলে যায়। আপনারা অবশ্যই এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, কেননা পরবর্তীতে আপনাদের এই পাসওয়ার্ডটি কাজে লাগবে। আপনারা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান আপনার এই টিকটক অ্যাকাউন্টটি, অবশ্যই আপনাদের এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। আপনারা অবশ্যই এখানে 8 থেকে 20টি ওয়ার্ডের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কোনো একটি লেটার ইউজ করতে হবে এবং যে কোনো একটি নাম্বার ইউজ করতে হবে। তারপর আপনারা যে কোনো সংখ্যা দিতে পারবেন। ইভেন তারপরে আপনাদেরকে একটি ডট কিংবা হ্যাশ কিংবা স্টার বা এই ধরনের চিহ্নগুলো যে কোনো একটা চিহ্ন বসাতে হবে, না হয় কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি এখানে ক্রিয়েট হবে না। তো আপনারা অবশ্যই ফার্স্ট অফ অল একটি নামের অক্ষর দিয়ে দিবেন। তারপর আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন, বা কারো যদি প্রয়োজন হয় আপনারা চাইলে একটা নাম্বার দিয়ে আপনারা পুরো নাম দিয়ে দিতে পারবেন বা অনেকগুলো লেটার বসাতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল আমি আমার নামের অক্ষরটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি কয়েকটা সংখ্যা ইউজ করতেছি। তো আমি এখানে শুধুমাত্র রিপন দিলাম। দেন আমার এখানে কিন্তু এগুলো গ্রিন হচ্ছে না। যখন আমি এখান থেকে একটা নাম্বার দিব তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি ডট কিংবা কমা দিই তাহলে কিন্তু আমার 3টা অপশনে গ্রিন হয়ে যাবে। আমি এখান থেকে একটা ডট দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টা অপশনে গ্রিন হচ্ছে। দেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর
আপনাদের একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো এখন হচ্ছে আপনারা এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে অ্যালাউ করে দেওয়ার পর আপনারা যদি আবার পুনরায় প্রোফাইল আইকনটির উপর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের এখানে কয়েকটি সেটিংস করতে হবে, অর্থাৎ আপনাদের ইউজার নেম, আপনাদের প্রোফাইল অ্যাড করতে হবে, দেন হচ্ছে আপনাদের প্রোফাইলের বায়ো অ্যাড করতে হবে। দেন আপনারা কয়েকটা সেটিংস করবেন, যে সেটিংসগুলো করলে আপনার টিকটকের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে বা খুব তাড়াতাড়ি ফর ইউতে যাবে। সো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো গাইস, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের প্রোফাইলের একটি ফটো অ্যাড করব। তো প্রোফাইলে ফটো অ্যাড করার জন্য আপনারা উপরে দেখতে পারতেছেন অ্যাড। সো আপনারা অ্যাড অপশনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা চাইলে উঠাই নিতে পারবেন, ইভেন হচ্ছে আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন। তো আমি গ্যালারি থেকে অ্যাড করে দেখাচ্ছি। দেন হচ্ছে আমি আপলোড অপশনটির উপর ক্লিক করব। দেন হচ্ছে অ্যালাউর উপর ক্লিক করে দিব। দেন আমার প্রোফাইলটি চলে আসবে। এখন হচ্ছে আমি প্রোফাইল থেকে একটা ফটো এখানে দিয়ে দিব। তো আমি সাপোজ ধরুন এখান থেকে এই ফটোটা দিচ্ছি। তো আমি ফটোটার উপর ক্লিক করে এখান থেকে কনফার্ম অপশনটির উপর ক্লিক করে দিব। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আমি একটু জুম আউট করে পজিশন মতন বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে ক্রপ অপশনটির উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিব। অবশ্যই আপনারা জানেন কিভাবে ছবি প্রোফাইলে অ্যাড করতে হয়, সো এগুলো আমি এত বেশি দেখাচ্ছি না। দেন আপনাদের প্রোফাইলে ফটো অ্যাড করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন। তো আপনারা এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো আপনাদের এখান থেকে একে একে প্রত্যেকটা অপশনকে ফিল আপ করতে হবে। তো গাইস, ফার্স্ট অফ অল হচ্ছে নেম। সো আপনারা এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই আপনাদের নামটি দিবেন, যেটা ভালো নাম। তো আপনারা সেই নামটি বসাবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটি বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি সেভ অপশনটির উপর ক্লিক করব। দেন সেভ অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে আমি কনফার্ম অপশনটির উপর ক্লিক করে দিব। দেন দেখতে পারতেছেন আমাদের নামটি চলে এসেছে বা এখানে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটি হচ্ছে আমাদের একটি সুন্দর ইউজার নেম অ্যাড করতে হবে। কেননা এই ইউজার নেম দিয়ে আমাদেরকে সবাই সার্চ করবে বা আমাদের এই ইউজার নেমটা দিয়ে সবাই আমাদেরকে চিনবে। তো আপনারা অবশ্যই এখানে সুন্দর একটি ইউজার নেম অ্যাড করবেন। তো ইউজার নেম অ্যাড করার জন্য আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন বা এই সংখ্যাগুলোর উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন টিকটক অটোমেটিকলি এখানে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে। সো আপনারা এই ইউজার নেমগুলোকে রিমুভ করে দিয়ে আপনারা আপনাদের সুন্দর একটি ইউজার নেম এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার নামের ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। আর সবাই কেয়ারফুলিভাবে ইউজার নেমটি বসাবেন, যাতে করে পরবর্তীতে আর এই ইউজার নেমটি পরিবর্তন না করা লাগে। যদি আপনারা একটা ইউজার নেম বারবার পরিবর্তন করেন তাহলে আপনার ওই অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা এই অ্যাকাউন্টটিকে আর গ্রো করতে পারবেন না। তো আপনারা অবশ্যই কেয়ারফুলিভাবে একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিলাম রিপন অফিসিয়াল। সো সেক্ষেত্রে আমার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল না। তো আমি এখান থেকে কয়েকটা সংখ্যা দিয়ে দিব। তো আমি এখান থেকে 20 দিয়ে দিচ্ছি। দেন দেখতে পারতেছেন আমার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে। সো অ্যাভেলেবেল যখন থাকবে তখন এখানে টিক চিহ্ন দেখাবে, গ্রিন টিক চিহ্ন। সো আপনারা যখন গ্রিন টিক চিহ্ন থাকবে তখন আপনারা বুঝবেন আপনার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল হবে। তো আপনারা তারপর এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে সেভ অপশনটির উপর ক্লিক করার পর তারা এখানে একটি নোটিশ দিবে, ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম অন এভরি 30 ডে। অর্থাৎ আপনারা 30 দিনের পরে আপনারা আবার আপনাদের ইউজার নেমটি চেঞ্জ করবেন। সো আপনাদের এটা অবশ্যই প্রয়োজন হবে না, কেননা আপনারা যে ইউজার নেমটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, যদি আপনারা বারবার ইউজার নেমকে আপনারা পরিবর্তন করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে, পরবর্তীতে আপনারা আর গ্রো করতে পারবেন না। তো এখন হচ্ছে আমরা এখান থেকে সেট ইউজার অপশনটির উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে অটোমেটিকলি আমাদের ইউজার নেমটি চলে এসেছে। এখন হচ্ছে আমাদের ইউজার নেমটি হচ্ছে tiktok.com/riponofficial20। তো এটি হচ্ছে আমাদের ইউজার নেম। এখন যদি আমরা এই ইউজার নেমটি কাউকে দিই তখন সে যদি আমার এই ইউজার নেম দিয়ে যদি টিকটকে সার্চ করে তাহলে আমার এই অ্যাকাউন্টটি তারা পেয়ে যাবে। এখন হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো একটি বায়ো অ্যাড করবেন। তো আপনারা আপনাদের টিকটক প্রোফাইলের বায়ো অ্যাড করার জন্য অ্যাড বায়োর উপর ক্লিক করবেন। বায়োর উপর ক্লিক করার পর আপনারা এখানে 80 ওয়ার্ডের যে কোনো একটি বায়ো লিখতে পারবেন। তো বায়ো হচ্ছে এখানে আপনারা আপনাদের পরিচয় লিখবেন। তো আমি এখানে আমার পরিচয় লিখতেছি। তো আমি আমার বায়োটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে সরাসরি সেভ অপশনটির উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার বায়ো ডাটাটা এখানে চলে এসেছে। এখন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন। এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, ইউটিউব অ্যাড করতে পারবেন। তো কীভাবে এগুলো অ্যাড করতে হয় সে সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে। সো আমি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং হচ্ছে আইপ্যাডে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে
দেখে আসতে পারবেন। তো গাইস একটা কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনারা চাইলে আপনাদের প্রোফাইলে ফটোর পাশাপাশি আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন। সো দেখতে পারতেছেন এখানে চেঞ্জ ভিডিও, তো আপনারা চাইলে এখানে যে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারবেন। তো ভিডিও অ্যাড করার জন্য আপনারা এই অপশনটির উপর ক্লিক করে আপনারা যে কোনো একটি ভিডিও এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমি সেগুলো দেখাচ্ছি না, আপনারা অবশ্যই সেগুলো করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আপনারা কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটির প্রপার সেটিংসগুলো করবেন, যে সেটিংসগুলো করলে আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে। তো আপনাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর ফার্স্টে দেখতে পারতেছেন প্রাইভেসি নামে একটি অপশন, তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন প্রাইভেট অ্যাকাউন্ট। সো এটা যদি আপনাদের অ্যালাউ থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে অফ করে দিবেন, কেননা এটি যদি থাকে তাহলে আপনার এই অ্যাকাউন্টটিকে কেউ দেখবে না, শুধুমাত্র আপনি নিজে দেখতে পারবেন। সো আপনারা অবশ্যই এই অপশনটাকে অফ করে দিবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। সো এটা হচ্ছে আপনারা যখন অনলাইনে থাকবেন তখন আপনার অ্যাকাউন্টটিকে সবাই দেখতে পারবে আপনি যে অনলাইনে আছেন। সো আপনারা চাইলে অপশনটিকে অন করে দিতে পারবেন বা অফ করে রাখতে পারবেন। তো আমার এটা অফ সবসময় অফ থাকে। দেন হচ্ছে নিচে দেখতে পারতেছেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটি হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই সেটিংসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আপনারা সরাসরি সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্সের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারতেছেন কন্ট্যাক্টস, ফেসবুক ফ্রেন্ডস, পিপল উইথ মিউচুয়াল কানেকশন, দেন হচ্ছে পিপল হু অফেন অর সেন্ড লাইক টু ইউ। তো আপনারা অবশ্যই এই চারটা অপশন আছে, এই চারটা অপশনকে এনেবল করে দিবেন। যাদের অফ থাকবে তারা অবশ্যই এটাকে এনেবল করে দিবেন, কেননা এতে করে আপনার টিকটক ভিডিওগুলো সবাই দেখবে এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এই অপশনগুলো অন থাকার পর। সো এখন হচ্ছে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর নিচে দেখতে পারতেছেন স্ক্যানিং কন্ট্যাক্টস অ্যান্ড হচ্ছে ফেসবুক ফ্রেন্ডস, আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন অপশনটির উপর ক্লিক করার পর আপনারা ফার্স্টের অপশনটিকে এনেবল করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে এনেবল করে দেওয়ার পর আপনারা আবার ব্যাগে চলে আসবেন। দেন হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন স্টোরি, ডুয়েট, সুইচ, ডাউনলোড, তারপর হচ্ছে ফলোয়িং লিস্ট। সো এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন আপনারা। অবশ্যই আপনারা প্রত্যেকটা অপশনকে আপনারা এভরিওয়ান করে দিবেন। সো এখান থেকে স্টোরিকে এভরিওয়ান করে দিবেন, ডুয়েটকে এভরিওয়ান করে দিবেন, সুইচকে এভরিওয়ান করে দিবেন। দেন হচ্ছে ডাউনলোড অপশন চালু করে দিবেন। তারপর হচ্ছে ফলোয়িং লিস্ট এভরিওয়ান করে দিবেন, বা চাইলে আপনারা এই অপশনটিকে পার্সোনাল রাখতে পারবেন বা অনলিমি করে রাখতে পারবেন। তারপর হচ্ছে লাইক অপশনটিকে আপনারা চাইলে অনলিমি বা এভরিওয়ান করে দিতে পারবেন। তো এগুলো এত বেশি ম্যাটার না। তারপর হচ্ছে আপনারা এখান থেকে পোস্ট ভিউজ, আপনারা এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে এই অপশনটিকে আপনারা অবশ্যই এনেবল করে দিবেন। তারপর হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন প্রোফাইল ভিউ, তো আপনারা অবশ্যই এই অপশনটির উপর ক্লিক করে এই অপশনটিকে এনেবল করে দিবেন। দেন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন নিচে আরেকটি অপশন ব্লকেড অ্যাকাউন্টস, আপনাদের এই অপশনটির কাজ নেই। তো আপনারা অবশ্যই এই প্রত্যেকটা অপশনকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে। আর যদি আপনাদের এই অপশনগুলো বন্ধ থাকে তাহলে আপনাদের টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে না। তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অবশ্যই আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে এভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি টিকটকে সাকসেস হতে পারবেন এবং আপনার টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।